মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের কি আজ সাক্ষাৎ হবে? জল্পনা তীব্র, তার কারণ বীরভূমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ প্রশাসনিক বৈঠক রয়েছে। আর আজই বীরভূমে বোলপুরে নিজের বাড়িতে ফিরলেন মাত্র কিছুক্ষণ আগে অনুব্রত মণ্ডল। সকন্যা অর্থাৎ কন্যা সুকন্যা মণ্ডলকে নিয়েই অনুব্রত মণ্ডল বাড়ি ফিরেছেন এবং বাড়ি ফেরার লিচুপট্টিতে নিজের বাড়িতে ঢোকার সেই মুহূর্তের ছবি। কর্মী সমর্থক উচ্ছ্বাস এবং তাদের যে আবেগ, অনুগামীদের যে আবেগ, সেই আবেগে কার্যত ভেসে গেলেন বলা যায় অনুব্রত মণ্ডল। হাত জোর করে সবার উদ্দেশ্যে সম্ভাষণ এবং তারপর শারদীয় শুভেচ্ছাও জানিয়েছেন। আর তারপরে বাড়িতে ঢুকে যান। দীর্ঘ 2 বছরেরও বেশি সময় পর বাড়িতে ফেরা। আজ বিশ্রাম নেবেন, এই মুহূর্তে বিশ্রাম নিচ্ছেন বাড়িতে। আর তারপর অনুব্রত মণ্ডলের কি গতিবিধি থাকে, আজ কোথায় যান তিনি? দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাৎ কি হবে, হলেও সেটা কোথায়, কিভাবে? জল্পনা রয়েছে প্রবল, আমাদের নজরও রয়েছে, সেটা এই মুহূর্তে দেখার। আপনাদের জানিয়ে রাখবো, তিহার জেল থেকে মুক্ত হওয়ার পর গতকাল রাতের দিকে তিহার জেল থেকে বেরিয়ে আসেন। বাইরে অপেক্ষা করছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডল এবং তার সঙ্গেই গাড়িতে চেপে সোজাসুজি একেবারে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিল্লিতে এবং সেখান থেকে বিমানে চেপে সোজা এ রাজ্য দমদম বিমানবন্দরে অবতরণ করেন আজ ভোরে এবং সেখান থেকেই গাড়িতে বীরভূমের উদ্দেশ্যে রওনা। বীরভূমে পৌঁছে গিয়েছেন বেশ কিছুক্ষণ আগেই। তারপর বোলপুরে বিপুল কর্মীদের উচ্ছ্বাস, তাদের আবেগ, এই সমস্ত কিছুকে চাক্ষুষ করেই তাদের উদ্দেশ্যে হাত মেরে বাড়িতে ঢুকে গিয়েছেন অনুব্রত মণ্ডল। বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা। এই অনুব্রত মণ্ডলের প্রতাপ, তার প্রভাব, এই সমস্ত কিছু বারবার আমরা দেখেছিলাম কেন্দ্রীয় এজেন্সির সওয়ালে আদালতে বারবার উঠে এসেছিল এই সমস্ত তথ্য, যদিও তারপরেও জামিন মিলেছে তার। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু প্রশাসনিক বৈঠক রয়েছে বীরভূমে, যেহেতু তিনি আজ রয়েছেন এবং আজই অনুব্রত মণ্ডল ঘরে ফিরেছেন বোলপুরে নিজের বাড়িতে, সুতরাং তাদের সাক্ষাৎ নিয়ে একটা তীব্র জল্পনা। এই বিষয়ে কোনো আপডেট কি মিলছে? সাক্ষাৎ আদৌ হবে কিনা বা কোথায় হতে পারে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি, আজকে দুপুরবেলা 1টার সময় বোলপুরে মুখ্যমন্ত্রী তিনি মিটিং করবেন। যে মিটিং এর মূল আলোচ্য বিষয় অবশ্যই বন্যা কবলিত বিভিন্ন এলাকায় কিভাবে ত্রাণ পৌঁছে দেওয়া যায়, যাদের জমি নষ্ট হয়েছে অর্থাৎ চাষের জমি যাদের নষ্ট হয়েছে তাদের ক্ষেত্রে কিভাবে শস্য বীমার টাকা দেওয়া যায় বা অন্যান্য সামগ্রী তাদের সাহায্য করা যায়, এইগুলোই কিন্তু মূল আলোচ্য বিষয়। এখন এর পাশাপাশি কিন্তু এই জল্পনাটা এই মুহূর্তে তীব্র হয়েছে যে এক্ষেত্রে কি অনুব্রত মণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার দেখা হতে পারে। তার কারণ আমরা বরাবরই দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনুব্রত মণ্ডলের পাশে থেকেছেন, এমনকি সেক্ষেত্রে তার অ্যারেস্টের পরেও কিন্তু তার পাশে থেকেছেন এবং শুধু পাশে থাকেননি, সে তার পক্ষ নিয়ে কথা বলেছেন, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। এখন এর সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখেছি যে বীরভূমের দল পরিচালনার ক্ষেত্রে কোর কমিটি তৈরি হয়েছে ঠিকই, কিন্তু জেলা সভাপতির পদ থেকে কিন্তু অনুব্রত মণ্ডলের নাম কখনোই কিন্তু বাদ দেওয়া হয়নি। অর্থাৎ কার্যত কিন্তু এখনো পর্যন্ত জেলা সভাপতির পদে কিন্তু অনুব্রত মণ্ডলই রয়েছে, যেহেতু সেখানে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়নি, বরঞ্চ একটা কোর কমিটি করা হয়েছে। সেই কোর কমিটি তারা শেষ যে ইলেকশন সেই ইলেকশন করেছে। ফলে সেই সামগ্রিক সমস্ত কিছু নিরিখে কিন্তু এটা খুব স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনুব্রত মণ্ডলের পাশে একেবারে রয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যখন বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক রয়েছে এবং সেখানে থাকবেন তিনি, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই জল্পনা এই মুহূর্তে একেবারে তীব্র হচ্ছে যে তাহলে কি আজকে অনুব্রত মণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সাক্ষাৎ হতে পারে বা অনুব্রত মণ্ডল তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে তার সঙ্গে দেখা করতে পারেন, সেই সম্ভাবনা বা সেই জল্পনাটা কিন্তু এই মুহূর্তে জোরদার হচ্ছে। নজর রাখো শ্রেয়সী, ধন্যবাদ। জল্পনা তীব্র, সাক্ষাৎ হওয়ার সম্ভাবনাও প্রবল। যেহেতু বীরভূমেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রশাসনিক বৈঠক রয়েছে আজ, আর আজই ঘরে ফিরেছেন অনুব্রত মণ্ডল। যেমনটা শ্রেয়সী জানাচ্ছিল, দল তৃণমূল কংগ্রেস সব সময় পাশে থেকেছে এই গোটা পর্বে, অর্থাৎ 2 বছরেরও বেশি সময় অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর থেকে এ রাজ্যে সিবিআই হেফাজতে এবং তারপর সেখান থেকে তিহার যাত্রা, ইডির হেফাজতে থাকা, সেখান থেকে তিহার জেল, এই গোটা সময়ে
বারবারই দলের তরফে বার্তা দেওয়া হয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা বারবার বার্তা দিয়েছেন অনুব্রত মণ্ডলের উপর তাদের আস্থা আছে, ভরসা আছে এবং অনুব্রত মণ্ডল ফিরলে তিনি আবারও দলের সেই জায়গাতেই থাকবেন, সেই স্বমহিমায় থাকবেন, এমন বার্তাও কিন্তু দেওয়া হয়েছে। আর সেই জায়গা থেকেই আজ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রতর এই সাক্ষাৎ হয় কিনা, যদি সাক্ষাৎ হয় সেক্ষেত্রে কি কথোপকথন হয় উভয়ের মধ্যে, সেদিকেও নজর থাকবে আমাদের। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, ঘরে ঢুকে যাওয়ার আগে, নিজের বাড়িতে প্রবেশ করার আগে হাত নাড়ছেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অনুব্রত মণ্ডল। মাত্র কিছুক্ষণ আগের ছবি। দীর্ঘ সড়ক পথে যাত্রা, দমদম বিমানবন্দর থেকে বীরভূম, একেবারে বীরভূমে পৌঁছে গাড়ি থেকে নেমে তিনি নিজের বাড়িতে ঢুকে যান। আর তার আগেই হাত নেড়ে সমর্থক কর্মী তাদের পাশে থাকার বার্তা এবং তাদেরকে শারদীয় শুভেচ্ছাও জানিয়েছেন অনুব্রত মণ্ডল। আর কর্মীদের উচ্ছ্বাস ছিল নজরে পড়ার মতো। সকাল থেকেই দলে দলে ভিড় জমাতে শুরু করেন তারা বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে। সেখানে ঢাক বাজিয়ে, শঙ্খ বাজিয়ে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি। আবির খেলা হয়, অনেকে অনুব্রত মণ্ডলের ছবি বুকে টাঙিয়েও সেখানে উপস্থিত হতে দেখা যায়। সবুজ আবিরে একেবারে মাখামাখি হয়ে যে ছবি ধরা পড়ে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।